আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি ভিশন ডিজিটাল কিচেনের নতুন একটি পর্ব। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আমাদের এই আধুনিক রান্নাঘরে রয়েছে আধুনিক সব রান্নার সরঞ্জাম, যেগুলো দিয়ে আমাদের সময় বাঁচে, রান্না সহজ হয়। আপনাদেরকেও আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি থাকে। ট্র্যাডিশনাল ইফতার কিংবা সেহরির যে আইটেমগুলো বাসায় আপনারা করেন, সেগুলোর পাশাপাশি স্বাস্থ্যকরভাবে একটু ইউনিক কিছু রেসিপি যাতে ট্রাই করতে পারেন, সেই চেষ্টায় থাকে। শেফ রয়েছেন আমাদের সঙ্গে, একজন শেফকে ডেকে নিচ্ছি আমাদের রান্নাঘরে। রয়েছেন শেফ সাইমন খান। রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি শেফ। আজকেও মনে হচ্ছে একটা চটপট রেসিপি রয়েছে আমাদের জন্য। ডিফারেন্ট কিছু, অবশ্যই ডিফারেন্ট কিছু। চলেন শুরু করতে করতে গল্প করা যাক, কি কি থাকছে আজকে। আজকে তৈরি করছি হচ্ছে পোচড চিকেন, যেটা চিকেন পোচ করব পানিতে। আচ্ছা, ওকে, ওয়াটার পোচ। অনেক বেশি হেলদি, অনেক বেশি সুস্বাদু এবং ফ্রেশ। ঠিক আছে, চলেন শুরু করা যাক। ওকে, আমার এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। সেটার মধ্যে আছে আমার একটু চিকেন ব্রেস্ট আমি চপ করে রেখেছি। আচ্ছা, একটু চপ করে রেখেছেন। তারপর একটু গরম মশলা আছে, জিরা ফোড়ন আছে, আর সাথে দিচ্ছি আমি হালকা একটু সল্ট এবং এগ ইয়র্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাশাপাশি একটু ধনেপাতা, আর মূল ইনগ্রেডিয়েন্টস যেটা, এটা আদা রসুনের পেস্ট আর হচ্ছে দই, টক দই। টক দই। তো পুরো ব্যাপারটাই হেলদি। ওকে, আমরা কি ম্যারিনেশন করব আগে? আমরা ম্যারিনেশন করছি। ঠিক আছে, বোলটা দিয়ে দিচ্ছি আপনাকে। একটা জিনিস করে নিব, সেটা হচ্ছে আমাদের ফ্রাই প্যানটাকে হিটে দিয়ে দিব, বার্নারটা জ্বেলে নিচ্ছি, পাশাপাশি একটু পানি দিয়ে জাস্ট এটাকে ওয়ার্ম করে নিচ্ছি। ও শেফ, আমি আপনার জন্য চুলাটা সেট করে দিচ্ছি। মিডিয়াম আছে, এটা সেট করে দিলে আমি জাস্ট হচ্ছে মিডিয়াম আছে আমি দিয়ে দিচ্ছি। আপনার কতটুকু পানি দরকার? আমার হচ্ছে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা ওয়ার্ম হতে হতে আপনার এখানে মিক্সিং এর কাজটা বা ম্যারিনেশনের কাজটা হয়ে যাবে। জি জি জি। থ্যাংক ইউ। আমরা চিকেন কিমাটা এখানে নিয়ে নিচ্ছি। একটা এগ ইয়র্ক দিয়ে দিব, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার ফাঁকি, একটু এশিয়ান ফ্লেভারটা চলে আসছে। একটু জিরা ফাঁকি। জিরা ফাঁকি। কেউ চাইলে এখানে কিন্তু ঝাল অ্যাড করে খেতে পারে। আচ্ছা, আমি যেহেতু হেলদি ফুড বানাই, আমি সবসময় মাথায় রাখি যেন আমার এইটা ঝালটা না থাকে, একটু কম থাকে। সল্টটা পরিমাণ মতো অলওয়েজ। পাশাপাশি আমি অল্প কিছু ধনিয়া পাতা, হ্যাঁ কোরিয়ান্ডার লিভ এখানে জাস্ট হালকা করে একটু চপ করে দিচ্ছি। খুব বেশি না, একটু বড় বড় থাকলে এটা দেখতে ভালো লাগবে এবং এটা ব্ল্যাক কালার হবে না, কারণ কোরিয়ান্ডারকে যদি ফাইন চপ করা হয় তাহলে কিন্তু এটা একটু ব্ল্যাক হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি আমার 1.5 চামচ পরিমাণ টক দই দিব আমি এখানে। ম্যারিনেশনে টক দইয়ের বিকল্প আসলে নেই। জি, তার উপর যদি এশিয়ান কুইজিনের ফ্লেভারটা আনতে চাই, কিংবা আমরা যাই বলি না কেন, একটু টার্কিশ খাবারেও তো সবসময় দেখেছি টক দইটা থাকে। আমি একেবারেই অল্প একটু রসুনের পেস্ট দিচ্ছি, অল্প একটু আদার পেস্ট দিচ্ছি। শেফ, খেয়াল করেছেন আপনার ম্যারিনেশন শুরু হওয়ার আগে কিন্তু আমাদের পানিতে বলক এসে গেছে। এত চমৎকার একটা ইন্ডাকশন কুকার ইউজ করছে আমাদের রান্নাঘরে, এবং আমার নিজের আসলে কাজটা এত সহজ হয়ে গেছে। আসলে আমি যেহেতু প্রফেশনাল শেফ, অনেক ধরনের ইন্ডাকশন চুলা ব্যবহার করেছি, এটা কিন্তু ফাস্ট, একটু বেশি ফাস্ট, খুব ভালো কাজ করে। পানিতে বলক এসে গেছে, আঁচটা আমি একদম লো করে দিচ্ছি। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে একটা ইয়েলো ক্যাপসিকাম, একটা রেড ক্যাপসিকাম। শিওর। আমি আমার ম্যারিনেশন করা চিকেনটাকে একটু সরিয়ে রাখছি। আচ্ছা, জাস্ট ভেজিটেবলের জন্য দিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানটা কিন্তু শুরু করেছিলাম শেফ কিচেনের সরঞ্জামের ব্যাপারে কথা বলতে বলতে, যে কিচেনের ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলো আমাদের সময় বাঁচায়, কষ্ট কমায় এবং একই সঙ্গে সাশ্রয়ী। মানে সময় বাঁচাচ্ছে, কষ্ট কমাচ্ছে, তার মানে খুব এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে আমরা কাজ করছি এমন না, বা আমার বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, গ্যাসের চেয়ে বেশি খরচ হচ্ছে, এরকমও না। যেমন আমি ইন্ডাকশন কুকারটার কথা যদি বলি, এটাতে 70% পর্যন্ত এনার্জি এফিশিয়েন্ট, সেই সাথে দেখতে সুন্দর, খুবই কম্প্যাক্ট অ্যান্ড মডার্ন ডিজাইন, এটা ক্লিন করা খুবই সহজ। ওকে, আমি এইবার আমার যে ইগুলো আছে এটাকে স্টাফিং করে দিচ্ছি। আচ্ছা, জাস্ট আমার ইন্টারেস্টিং। এটা ভাবে থাকবে, কারণ এটা জমে যাবে, এটার ভেতরে
এগ দেওয়া তো, আচ্ছা, এটা হচ্ছে দেওয়ার সাথে সাথে জমে যাবে। ইন্টারেস্টিং। ঢাকনাটা একটু তুলে দিলে আপু আমার একদম, কাজ করতে একদম, খুব একদম। সুবিধা হবে। আমি আপনার জন্য অলওয়েজ আছি। ও ওকে, এটা শেফ আমরা কতক্ষণ কুক করব? এইটাকে জাস্ট আমরা 3 থেকে 5 মিনিট আমাদের একে ঢেকে এটা, দিব নাকি খোলা হ্যাঁ থাকবে? এখন আমরা এটাকে ঢেকে দিব। জাস্ট আমি ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। Okay, আমার okay. আউটলুকটা এই টাচের উপরে ডিপেন্ড করবে। ওকে শেফ, এত গরম পানি, গরম তেলের ভিতর আপনারা হাত দেন কিভাবে? আমি অবাক হয়ে অভ্যাস যাই। হয়ে যায়। একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে যেন দ্রুত হয়ে যায়, দ্রুত কারণ হয়ে যায়। যেহেতু মিন্স করা হচ্ছে চিকেন, এটা আসলে খুব বেশি টাইম সময় লাগবে না, আর খুব বেশিক্ষণ কুক করলেও না জিনিসটার এটা স্বাদটা, এটা স্বাদ, টেক্সচারটা নষ্ট গুণাগুণ হয়ে যাবে। সবকিছু নষ্ট হয়ে যায়। শেফ আমি কি আপনাকে এটা হতে হতে হ্যাঁ সার্ভিং serving ডিশটা dish জাস্ট টা- আমরা হাতের কাছে এনে রাখতে পারি। আপনার সার্ভিং প্লেটটা? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এটা কি একটু উল্টে দিতে হবে না একটা পর্যায়ে? না, দরকার উল্টাতে নেই। হবে না, জাস্ট আমি এটাকে একটু বাবল Oh, থেকে দূরে wow! সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু জমে গেছে, সুন্দর হ্যাঁ, মতো করে kind of হয়ে গেছে। মোমোর মতো হবে হ্যাঁ, এটা। রাইট। বাহ। এটা কি হয়ে গেছে? আমাদের চিকেনটা ডান। ডান। সবার আগে আমি বন্ধ করে দিচ্ছি। ওকে। এবার হচ্ছে এটাকে জাস্ট খুলে নিচ্ছি। ওকে, এবার যেটা করব, আমরা একটু সুন্দর করে আমাদের পোচ চিকেনগুলোকে তুলে নিব। প্রথম পিসটাকে আমি মাঝখানে দিচ্ছি, কারণ আমার যেহেতু 3টা কালার, আর আমি এটা একটা প্রি প্ল্যানিং করেই কেটেছি যে দুই পাশে 2টা আচ্ছা আচ্ছা। রেড। কালারটাকে ওইভাবে ব্যালেন্স করা হয়। বিউটিফুল, দেখতে সুন্দর লাগছে। এবং খুবই ফ্রেশ। এটা পিওর একদম হেলদি একটা ফুড হচ্ছে, কারণ কোনো ধরনের অয়েল ইউজ করা হয়নি এবং কোনো ধরনের থাকে না অতিরিক্ত স্পাইসেসও এখানে দেওয়া হয়নি। যে কেউ এটা একদম খেতে ডায়েট পারবে। ফুড। আমি এটাকে জাস্ট হচ্ছে একটু সার্ভ করে দিচ্ছি। একটু গার্নিশিং। হাতের এই আর্টটাও না চলে আসে বোধহয় আমি practice করতে একটু করতে। জিরা ফাঁকি উপরে জাস্ট হচ্ছে হালকা করে ছিটিয়ে দিচ্ছি ফ্রেশ একটা ফ্লেভারের জন্য। কেউ যদি পছন্দ না করে সেক্ষেত্রে দরকার কিন্তু নেই, skip করতে অ্যাভয়েড পারে। করতে পারে। হ্যাঁ, বাহ। ওকে, তৈরি হয়ে গেল আমাদের পোস্ট চিকেন। আপনার পোচড চিকেন। থ্যাংক ইউ শেফ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক, খুব কম সময়ে কিভাবে এত হেলদি এবং মজার খাবার তৈরি করা যায় সেটি দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে প্রতিদিন দীপ্ত টিভির পর্দায়। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো দীপ্ত টিভি সহ দেখতে পারবেন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। ভিশন ডিজিটাল কিচেন, ক্রাফটিং হ্যাপিনেস।